পহেলা জানুয়ারিতে বই উৎসব করা যদি সম্ভব হয় করা, বা প্রতি বছর পহেলা জানুয়ারি বই উৎসব হয়, এটা ভালো একটা বিষয় যে বই উৎসব খুবই ভালো। বইয়ের মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, দেখবেন বেশ কিছু রিপোর্ট আছে বইয়ের মান নিম্নমানের, কাগজ নিম্নমানের। আসলে কিছু মানুষের কাছে গোটা দেশটাই জিম্মি। বিষয়টা হচ্ছে কি, বইয়ের নিম্নমান, শিক্ষার্থীদের প্রতি অব্যবস্থাপনা। মানে আমি যে বিষয়টা সবার আগে উপলব্ধি করি বা বলতে চাই, আমার অনেক খারাপ লাগে মাঝে মাঝে যে একটা 6 এর বাচ্চা, 8 এর বাচ্চা যদি রিডিং না পারে, বিষয়টা হতাশা। আপনি প্রমাণ চান, আমি অনেক প্রমাণ দিব। আপনি আমাকে দায়িত্ব দেন, আমি রুট লেভেল থেকে বের করে নিয়ে আসবো যে বাচ্চারা রিডিং পারে কি পারে না। আপনি বুঝতে পারবেন রিডিং পারতেছে না, সে বাচ্চা পাশ করে পরের ক্লাসে উঠতেছে। সূত্র পারতেছে না, সে বাচ্চা পরের ক্লাসে উঠতেছে। তাহলে যদি আমরা ওই যে হাঁটাটাই না শিখি, দৌড়াবো কিভাবে? তো এখন আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার সবার আগে যেটা দরকার, টিচারদেরকে উন্নত জীবন মানের জন্য স্যালারি ইনক্রিজ করা এবং শিক্ষার পরিবেশ ঠিক করা, এবং পাঠ্য বইয়ের যে বিষয়টা, পাঠ্য বইটাকে, যেমন বিভিন্ন নিউজ এসেছে যে পাঠ্য বই পেতে পেতে এপ্রিল চলে যাবে। একটা বছর মানে একটা শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি থেকে, আমরা জানি। তো শিক্ষাবর্ষের শুরুতে যদি আমরা বইটা না পাই, বই উৎসবটা না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা মনে করেন একদিন না হলে একদিন গ্যাপ পড়ে যাবে, পিছিয়ে যাবে। তো সেই জায়গায় যদি 2-3 মাস বা 4 মাস লেগে যায়, এটা আসলে আমাদের জন্যই কিন্তু ক্ষতির কারণ। এটা পুষিয়ে নেওয়া সম্ভব না। তো আপনি, আপনার ওষুধ দিছে ডাক্তার একটা একটা করে খাওয়ার, আপনি যদি একসাথে 5টা খান তাহলে তো হবে না। তো আমাদের ঠিক সেম ভাবেই এগিয়ে যেতে হবে। তো যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, যদি কোনো ভাবেও সম্ভব হয় পহেলা জানুয়ারিতে বই উৎসব করা যদি সম্ভব হয় করা, বা জানুয়ারির মধ্যে সকল, জানুয়ারির প্রথম ফার্স্ট উইকের মধ্যে সকল শ্রেণীর সকল বই বিতরণ করা। এবং এবং শিক্ষা ক্ষেত্রে যারা দুর্নীতিবাজ এবং এই অনিয়মের সাথে জড়িত, একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই অবশ্যই কঠোরভাবে শাস্তির আওতায় আনা প্রয়োজন।